বিজেপি পরিচালিত পঞ্চায়েত এলাকায় স্থানীয় একটি খাল দিয়ে এক হাঁটু জলের উপর জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে স্কুলের খুদে শিশুরা থেকে স্থানীয় বাসিন্দারা। এলাকার উন্নয়ন নিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি একে অপরের দিকে দোষ দিতেই ব্যস্ত। বাঁকুড়া জেলা সোনামুখী ব্লকের বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েত। ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ শোল গ্রামে রয়েছে রায়পাড়া ও আদিবাসী পাড়া। দুটি পাড়ায় মোট 50 থেকে 60টি পরিবারের বসবাস। গ্রামের অপরদিকে রয়েছে সুকাশোল গ্রাম। এই গ্রাম দুটির মাঝ বরাবর বয়ে গেছে স্থানীয় একটি খাল। গ্রামের ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুল, গ্রামের মানুষদের গ্রাম পঞ্চায়েত, হাট বাজারে এবং এলাকার মুমূর্ষু রোগীদের বিষ্ণুপুর ও সোনামুখী হাসপাতাল যেতে গেলে খালের উপর এক হাঁটু জল পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। বর্ষার সময় এই খাল রুদ্র রূপ ধারণ করে, তখন পারাপার করা সম্ভব হয় না। ওই এলাকার মানুষের এই পারাপারের সমস্যা নিয়ে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত। দক্ষিণ শোলা বাড়ি, আমরা হচ্ছে সুকাশোলে পড়ি, আমাদের স্কুল ওখানে। আর হচ্ছে তারপরে আমাদের একটা খাল আছে, ওই খালে আমরা ওইদিকে হয়ে পেড়াই। আর ওইদিকে জল অনেক, কিন্তু ভয় আছে আমাদের পেড়ানোর, ওই ভয় আছে। ওই ভয়ে আমরা স্কুল দেখতে হবে আমাদিকে, তাই জন্য আমরা যাই। তখন বিরাট বন্যা ভাসে, তখন আমরা যা করে হোক পেড়াই। আচ্ছা, স্কুল তো বন্ধ হয়ে যায় তখন নাকি? কি চাইছো তোমরা? একটা জন্য সরকারে ব্রিজ করে দেয় আমাদিকে। আচ্ছা, ভয় লাগে এটা পেরোতে? কিন্তু ব্রিজ করে দেয়, তাহলে তোরা ভয়ও লাগবে না আমাদের। তোমার নাম? আমার নাম জয়দেব রায়। কি দাবি রয়েছে আপনাদের? আমাদের সমস্যা বলতে পুরোটাই সমস্যা। আমাদের এই একটাই মাত্র রাস্তা, যেখানে আমাদের পঞ্চায়েত অফিস গেলেও এই রাস্তাতেই যেতে হয়। আর ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাবে পাশের গ্রামে, সেটাও এই রাস্তাতেই যেতে হয়। আর এটা মানে বর্ষার সময় এত বৃষ্টি হয়ে এত বন্যা হয়ে যায় যে আমরা বড়রাই কেউ পেরোতে পারি না, ছোট ছেলেরা তো কোনো মতেই পারে না। তখন পুরো যাতায়াত। হ্যাঁ, কতগুলি গ্রাম রয়েছে? গ্রাম আমাদের ওইদিকে 2-3টে গ্রাম আছে। আমাদের গ্রামটা কাছে, আমাদের গ্রামটা হচ্ছে দক্ষিণ শোল গ্রাম। দুটো পাড়া আছে, আদিবাসী পাড়া, রায়পাড়া। কোথায় কোথায় যেতে হয় এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে আমাদের স্কুলে ছেলেমেয়েরা স্কুলে যায় সুকাশোল গ্রামে। আমাদের পোস্ট অফিস যেতে হলে এই রাস্তায় যেতে হয়। মানিকবাজার অঞ্চল, আমাদের অঞ্চলে যেতে হলে এই রাস্তায় যেতে হয়। বিষ্ণুপুর যেতে হলে এই রাস্তায় আমাদের যেতে হয়। আর যদি কেউ রোগী হয় হঠাৎ করে হলে তখন গাড়ি এই পারে দাঁড়িয়ে থাকে, তখন আমরা সব কাঁধে করে সবাই মিলে তুলে নিয়ে আসি, দিয়ে পরে গাড়িতে চাপানো হয়। এটা কি নাম এই খালের? এই খালটা হ্যাঁ, ভেদমুসলো খাল বলে। বর্ষার সময় কি করেন তবে এটা যখন ভর্তি হয়ে যায়? বর্ষার সময় এদিকে যাওয়া যায় না, তখন ওই সোনামুখী হয়ে ওইদিকে রাস্তায় ঘুরে পড়ে আমাদের যেতে হয়। মোটামুটি 7 ওঠে বাচ্চা, যখন জল হয় এত জল হয় যে বাচ্চারা পেরোতে গেলে এক বুক হয়ে যায়, আর বড়রা পেরোতে গেলে সাইকেল মোটরসাইকেল সব তো চলে যায়, আর নিজেদেরও পেরোতে অসুবিধা হয়, খুব ভয় লাগে। বর্ষাকালে কি সমস্যা হয়? বর্ষাকালে এদিকে পেরোতে পারি না, মুসলো বেলডাঙ্গা ওইদিকে হয়ে পেরোতে হয়। পঞ্চায়েতে কি করে যান তখন? পঞ্চায়েতে যেতে গেলে ওইদিকে হয়ে যেতে হয়, মুসলো দিকে হয়ে, কল্যাণপুর হয়ে ওইদিকে হয়ে যেতে হয়। এখানে আপনাদের আইসিডি এর সেন্টারে আপনারা যান না? সেন্টারে তো তখন ওইদিকে ঘুরেই যেতে হয়। সেন্টার তো এখানে ঠাই আছে, সুকাশোল আছে, মানিকবাজার পঞ্চায়েত, মানিকবাজারের হেড সেন্টার। যেতে হলে ওইদিকে হয়ে যেতে হয়। প্রতি মাসে বাচ্চাদের ইঞ্জেকশন, পোলিও সব কিছু ওইখানে এই মুসলো দিকে হয়ে যেতে হয়। বর্ষাকালে পেরোতেই পারেন এদিকে মানুষজন। কি চাইছেন আপনারা? আমরা চাই যত তাড়াতাড়ি ব্রিজটা হয় ততই আমাদের ভালো, বাচ্চাদেরও ভালো, সবাইকারই সমস্যা হচ্ছে। আপনার নাম? আমার নাম মিনা রায়। এখন আমি জানি না, আমাদের কাছে এই নিয়ে এলাকার মানুষ এখন দাবি দেওয়া আনেননি। পঞ্চায়েত স্তরে আজকে বলতে পারবো না। আর যদি আপনারা বলছেন, আমি খোঁজ খবর নেবো। প্রধান বা ওখানকার আমাদের যে পঞ্চায়েত মেম্বার, তারা এখন কিন্তু বা লোকাল লোক কোনো মাস পিটিশন আকার দেয়নি। যদি দেওয়া হয় নিশ্চয়ই আগামী দিনে একটু ভাববো আমরা। এই পঞ্চায়েত তো বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তাদের কি কাজের সদিচ্ছা নেই? তো ওদের তো আপনার টাকা খরচা করতে পারছে না। বাঁকুড়া জেলায় 190টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা খরচা করতে পারেনি, ওর র্যাঙ্ক হচ্ছে লাস্ট বাট 1। এটা জানি না কি ওদের জট আছে যে, এবং ওর তো সময় খুব কম দেয়, আমি যেটুকু শুনেছি। আরও উদ্যোগী হতে হবে কাজ করতে হলে, কারণ এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাতে টাকা সবচেয়ে বেশি পাই গ্রাম পঞ্চায়েতরা। ওদের খরচা করতে না পারলে তো এলাকা উন্নয়ন হবে কী করে? আমি যেটুকু জানি যে সোনামুখী 10টা পঞ্চায়েতের মধ্যে
একদম ন্যূনতম শতাংশ হারে কম খরচা করেছেন আমাদের মানিকবাজার পঞ্চায়েত। ওখানে কি প্রধান সহ যারা আধিকারিক আছেন তাদের কি কাজের মানসিকতা নেই? মানসিকতা নেই, আমার কাছে আসেনি তো। তবে একটা ওরা দরখাস্ত নাকি করেছিল যে আমরা মানে হয়ে গেছে কি ওখানে আমরা ইকুয়েশনটা মানে পঞ্চায়েতে আমাদের 50 জন মেম্বারকে ধরলে একটা জটিলতা থাকছে, সেটা ওরা পাস করতে পারছে না এবং কাজের ক্ষেত্রে ওরা সবাইকে ডেকে ডুকে যে কাজ করা সেটা কিন্তু করতে পারছে না। হ্যাঁ, করে দিলে ভালো হয়, আমরা পাশে আছি। সমস্যা এলাকায় রয়েছে? হ্যাঁ, সমস্যা আছে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা ইয়া করতে দিচ্ছে মানে করছে না। সবে মাত্র আমরা 2 বছর পঞ্চায়েত পেয়েছি, আমাদের করার ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না।